আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা আমার টমেটোর ক্ষেত, আপনাদের একটু ভিডিও করে দেখাই। তো আমার এই টমেটো ক্ষেতের এর আগেও কয়েকটা ভিডিও ছেড়েছি। তো এটা হলো বাহুবলী জাত। তো টমেটোগুলো দেখেন কত সুন্দরভাবে ধরে আছে। পুরো ভুঁইটা আপনাদের দেখাই ভিডিও করে। তো একটা গাছে কতগুলো ধরেছে দেখেন, অনেক। এই যে গোড়ার থেকে দেখেন একটা গাছে, এই যে সাইডে একটা ডাল এসেছে, এই যে দেখেন একটা গাছে অনেক ধরেছে। বাহুবলী জাত। তো এই বাহুবলী জাতটার মাশাআল্লাহ অনেক ধরন ভালো, জাতটা ভালো। আপনারা চাইলে আগামী বছর লাগাতে পারেন। তো এই পর্যন্ত আমি এই ভুঁই থেকে দুইবার ফল ছিঁড়েছি, দুইবার টমেটো ছিঁড়েছি, কাঁচা টমেটো ছিঁড়েছি দুইবার। তো আমার এই টমেটো ক্ষেতের আমি আগাগোড়ায় ভিডিও ছেড়ে থাকি, আপনারা ভিডিওগুলো দেখবেন, ফলনগুলো দেখাই ঘুরে ঘুরে। তো এই জায়গাতে একটু খানিক গ্যাপ আছে, অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু কিছু গাছ মরে গেল। এই যে ছোট ছোট গাছ নিয়ে গিয়ে দিয়েছি, আবার চারা নিয়ে গিয়ে দিয়েছি, এখানে খানিকটা গ্যাপ আছে। অতিরিক্ত আগাম নাগানো হয়েছে, তার কারণে বৃষ্টির কারণে কয়েকটা গাছ মারা গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভুঁইতে মাছা দিয়া কিভাবে, এ বাটনের মাছা। তো আপনারা চাইলে এইভাবে মাছা দিয়ে চাষাবাদ করতে পারেন। তো আমার এই ভুঁইতে মানসিং পাড়া আছে, মানসিং পদ্ধতিতে চাষ করলে গাছের গ্রোথ, ফল ফুল অনেক ভালো হয়ে থাকে। তো আপনারা মানসিং দিয়ে চাষ করার চেষ্টা করবেন, বিশেষ করে খাটো আবাদের ভিতরে যেগুলো পড়ে এগুলো মানসিং দিয়ে খুব সুন্দর হয়, নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, গাছ মরে কম, রোগবালাই কম হয়। তো দুবার টমেটো ছিঁড়ার পর এখনো গাছে প্রচুর টমেটো আছে, একেবারে ছোট বড় থেকে ভরপুর। ছোটগুলো পাতার ভিতরে বেশ ভালো দেখা যাচ্ছে না, এই যে দেখেন এক জায়গায় 8টা 10টা এইভাবে আছে। তো টমেটো জাতটা খুবই ভালো। তো এ জাতের টমেটো যদি চাষ করে থাকেন তো আপনাদের মাছা অবশ্যই ভালো হইতে হবে, নর্মাল মাছা হলে ভেঙে পড়ে যাবে। আর বাহুবলী জাতটা গাছ অনেক বড় হয়ে থাকে। যে আমার এই ভুঁইতে দেখেন একটা একটা গাছ 4 থেকে 5 ফুট লম্বা হয়েছে। এখানে 2টা জাতের টমেটো লাগানো আছে, এর আগের ভিডিও বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে শুধু বাহুবলী টমেটোর ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।